আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো যে বিষখালী নদীতে জেলেরা কিভাবে মাছ ধরে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই পাশে থাকবেন এবং ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে এবং ফলো দিয়ে পাশে থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। জাল পাতার প্রথম ধাপ কিন্তু ড্রাম আগে ফালাইতে হবে, ড্রামের সাথে রশি সংযুক্ত করতে হবে। এখানে কিন্তু ওই যে রশিগুলো থাকে পানির ভিতরেই থাকে, গভীরে রাখার জন্য এখানে কিন্তু ভারী কোনো বস্তু যুক্ত করতে হয়। কিন্তু আবার এইখানে আগে পরের একটা বিষয় আছে, কেউ আগে জাল পাতবে কেউ পিছনে পাতবে এরকমের না, পাশাপাশি এখানে নিয়ম শৃঙ্খলার ভিতরে চলতেছে। দেখতেছেন যে আমার এক কাকা জাল কিন্তু ফালাচ্ছে অলরেডি, আর এই জালের দুই সাইড কিন্তু ওই দুই ড্রামের সাথে সংযুক্ত করা হয়। আর এই ড্রাম কিন্তু জাল পাতার পরবর্তীতে আবার কিন্তু বাড়িতে নিয়ে যাওয়া হয়, কারণ রাত্রেবেলা থাকলে আবার নিয়ে যাবে মানুষ। নদীতে কিন্তু জাল ফালাইলে মাছ পাওয়া যাবে না, এখানে অনেকগুলো প্রসেসিং আছে, যে মাছ ঢোকার একটা প্রসেসিং, মাছ কোথা থেকে ঢুকবে বা কীভাবে ঢুকবে, মাছ ঢোকার যে প্রসেসিংটা এটি কিন্তু এখন তৈরি করতেছে। দেখবেন, সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। দেখেন যে এইটি কিন্তু জালের এক প্রান্ত, এইটা হচ্ছে জালের দুইটা প্রান্ত থাকে, এক প্রান্ত কিন্তু এইটা বাঁধা হচ্ছে, কিন্তু এইটা হচ্ছে নিচের সাইড এবং উপরের সাইডও বাঁধা হবে। এবং পরবর্তী এক সাইড আছে, ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পাবেন যে ওই সাইডেও কিন্তু এইটা বাঁধে দেওয়া হবে, যাতে দুই সাইডের মাধ্যমে পানির স্রোতে কিন্তু মাছটা ভিতরে ঢুকবে, টনে আসবে। কার এলাকায় কি বলে তা জানি না, তো আমাদের এলাকায় বলে টোন বলে। জালের এক প্রান্ত কিন্তু বাঁধা হয়েছে, অপর প্রান্ত কিন্তু বাঁধতেছে। কিন্তু আপনাদের কাছে যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে, পরবর্তী পার্টে আমি দেখাবো যে কীভাবে মাছ তোলে বা জালটা কীভাবে উত্তোলন করে। বাকি যে জালগুলো ছিল ওইগুলো কিন্তু ধীরে ধীরে সম্পূর্ণ সব ফালাই দেওয়া হবে। এবং ওই যে পরবর্তীতে দুইটা ড্রাম দেখতেছেন পাশাপাশি, এই ড্রামগুলো কিন্তু দুই সাইডে চলে যাবে, এক সাইডে কিন্তু অলরেডি ফালাই দেওয়া হয়েছে। এই যে অপোজিট সাইডেও কিন্তু ওই এক সাইড আর এবং হচ্ছে এই যে এক সাইড, এই সাইডে বাঁধা হচ্ছে, যাতে দুই সাইডে সম পরিমাণে মাছ ঢুকতে পারে, কোনো ধরনের সমস্যা না হয়। আর এখানে কিন্তু জাল পাতার ক্ষেত্রে কিন্তু একটার পরবর্তীতে পাশাপাশি একটা কিন্তু একজনের সামনে একজনের নয়, কারণ হচ্ছে মাছ আসলে সবার সম পরিমাণ আসবে, কারো কম আসবে কারো বেশি আসবে এই রকমের। কিন্তু একজনের সামনে যদি একজন জাল পাতে তখন কিন্তু মাছ ঢোকার সম্ভাবনা নাই বলতে চলে, যে সামনে থাকবে সে পাবে আর পিছনে থাকবে সে পাবে না। তো আমাদের এই প্রসেসিংয়ের সম্পূর্ণ ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে শেয়ার করে যাবেন ইনশাল্লাহ।